গাইস, এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার এই জোড়া কবুতরের বাচ্চা ফুটছিল, আর এই যে এই সাইডের কবুতরের বাচ্চা ফুটছিল, আর ওই নিচে এক জোড়া রাজগোল্লা ছিল। তো সেই জোড়ার ডিম কিন্তু নষ্ট হয়ে গেছিল, তখন আমরা ডিম ফেলে দিছিলাম। তো আমি তখন বলছিলাম আপনাদেরকে আপডেট দেব কি হয় বা না হয়, তো সেটার আপডেট আরো কিছু আপডেট আছে সেটা দেখবেন। তো চলুন তার আগে আমরা কবুতরকে খাবার দিয়ে নিই। আর খাবার দিয়ে আর কিছু কথা বলি গাইস, দেখুন আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন প্লিজ ভিডিওতে লাইক করেন, আর যারা নতুন আছেন এই চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আর কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন গাইস, এইদিকে কি খাবারের মানে অতিরিক্ত ক্ষুধা লেগে গেছে কবুতরের, এই যে দেখতেছেন আপনারা জিনিসটা, ওরা কিন্তু খুব ছটফটে হয়ে গেছে, যে খাবারের জন্য খুবই পাগল হয়ে গেছে। তো ওরা এদিকে খাবার খাক, আমরা চলুন আমরা আগে নিচের গুলারে দিয়ে আসি। তো নিচে কয়টা আছে জানি না। তো গাইস, নিচে কিন্তু বেশি কবুতর নাই, 5-6টা আছে, আর সবগুলো কিন্তু ওই খোপে চলে গেছে খাবার খাইতে। আর কিছু কবুতর আছে উড়তাছে, উড়তাছে না, কিছু কবুতর হয়তো বা উড়তাছেই। তো আপনাদেরকে দেখাই দাঁড়ান একটা জিনিস, এই যে দেখুন বামে ওই কিন্তু মাত্র নামলো, ওই অনেকক্ষণ আগে ওরাল দিছে, ওই মাত্র আর কি বাসায় নামলো, আসরের আজান দিচ্ছে। আর এই যে বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চাটার পাক ঝাঁঝরি করা, তা ওই উড়ে, এই যে দেখছেন এইটা থেকে ওই জায়গা যায়, ওই জায়গা থেকে এই জায়গা আসে। তো গাইস, এই যে এইদিকে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে এই বাচ্চাটা মাঝখানেরটা ভাত এইটা, আর ওই পিছনেরটা এই বাচ্চাটা কিন্তু আমি অলরেডি সেল দিয়ে দিয়েছি। এর আগের ভিডিওতে আমি সেল করে দিয়েছিলাম, তো সেখান থেকে এক ভাই সেল কিনে নিছে আর কি আমার কাছ থেকে। তো সে বলছে যে ভাই আপনি আর কিছুদিন রাখেন, এরপর যখন ও ভালোভাবে খুঁটে খাওয়া শিখে যাবে তখন আমার কাছ থেকে নিবে। তো ভাই যদি আপনি দেখে থাকেন তাহলে এই যে দেখুন আপনার বাচ্চা জোড়া কিন্তু মাশাআল্লাহ খুঁটে খাওয়া শিখে গেছে। তো আপনি যেদিন চান ওই যে দেখুন ভালো করে, এই যে দেখুন খুঁটে খাচ্ছে, এই মাঝখানেরটা না, এই দুই সাইডের দুইটা দেখতেছেন। তো খুঁটে খাওয়া শিখে গেছে। তো আপনি কখন নেবেন সেটা আমাকে একটু জানাবেন যদি আপনি ভিডিও দেখে থাকেন, তো আমি দিয়ে আসবো। তো আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, যেটা বলছিলাম, এই যে এই জায়গায় কিন্তু এক জোড়া কালদমের কবুতর ছিল, কালদম। আর কালদমের পেটে আমি নিচে আর কি দিয়েছিলাম হলো ডাবলা কবুতরের একটা ঘুষি আর একটা কালদমের। তো এটার ভিতরে একটা ঝামেলা হয়েছে, তো সেটাও আপনাদেরকে আমি শেয়ার করতেছি। তো সেটা আপনারা দেখলে একটা জিনিস বুঝতে পারবেন, সেটা আপনারা আগে দেখেন। নিচে আনলাম, এই যে দেখুন গাইস, এই যে দেখুন এটার কিন্তু রং একটু বাদামি বাদামি কালার আসছে একটার। তো এটারও দেখেন সেম, এটারও কিন্তু এই যে নেচে যেটা বলেন, এটার কিন্তু নেচেও কিন্তু এই যে দেখেন দম পাক সব দিক দিয়ে ওরা দুজনের তো প্রায় সেম, দেখুন বাদামি বাদামি কালার আসছে। এখন আমি কোনটা যে ওটার বাচ্চা আমি সিউরিটি পাচ্ছি না, এর জন্য আমি আর ট্যাগ পরাইতে পারি নাই। তো বেশিরভাগ আমার মনে হচ্ছে যেটার ওই যে গলায় কালচা কালচা ভাব গিরিবাজের ক্ষেত্রে যেরকম হয় ওইটা হইতে পারে। তো এদিকে দেখেছিলেন এই যে এই জোড়ার বাচ্চা, আপনাদেরকে দেখাই, এই যে এটা নরটা। তো এই জোড়া বাচ্চাও কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এই জোড়া কবুতরের জন্য আপনারা দোয়া করবেন। আর এই যে এই জোড়া বাচ্চাও কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এই জোড়া কিন্তু আপনারা যেটা জানতেন, ওই যে একটা পাঙ্কি নড়া এসে আমার কবুতর টেরি কবুতরের জোড়া ধরেছিল, তো সেটা। তো যেটা বলছিলাম, এই যে যেটা রাজগোল্লা, তো এই রাজগোল্লাটা কিন্তু ফাইনালি উপরে এসে আমার কবুতরগুলো যা ডিম দিয়ে দিছে। তো আলহামদুলিল্লাহ, তো ডিম দিয়েছে। তো আপনাদেরকে আজ দেখাবো এটা কয়টা ডিম দিল আর কি বা হলো। তো গাইস, ওই যে দেখুন ও একটা ডিম দিছে, আর একটা এখনো দেওয়া সারে নাই, হয়তো বা 2-1 দিনের ভিতরে দিছে ডিম। এই যে দেখুন একটা ডিম, মাশাআল্লাহ ডিমটা অনেক সুন্দর হয়েছে। তো আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই এইদিকে, এই যে দেখুন গাইস, এই যে কামাগার, এটা মাদিটা কিন্তু গোল্ডেন, তো ওরাও কিন্তু অলরেডি ঘষি দিয়ে দিছে। ওই যে দেখুন ওদের বাচ্চায় আমি ওই যে সেল দিয়ে দিছি বললাম, যেটা ওইটা এদেরই বাচ্চা। তো এই বাচ্চাটা এই জোড়া আবার ঘুষি দিয়ে ফেলেছে। তো যেটা আমি করতে যাচ্ছি, তো এই জায়গা যে কবুতর একটা ঘুষি দিছে, তো সেটা আজ আমরা কি করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি দেখুন, এই যে আমি একটা প্লাস্টিকের ডিম নিয়ে আসছি, এই যে একটা প্লাস্টিকের ডিম। তো সেই ডিমটা আজ আমরা প্লাস্টিকের ডিম দিয়ে কি করি সেটা আপনারা আগে দেখেন, আর প্লাস্টিকের ডিমটা কতটা কার্যকারী সেটা আপনারা দেখেন, কি উপকারে লাগে। তো ওই জায়গায় একটা ডিম দিছে, তো আমরা এই ডিমটা এখন সাবধানে সরিয়ে নিব, সরিয়ে একটা সেফ জায়গায় রেখে দিব। আপাতত এই জায়গায় রাখলাম আমি আর কি, কিছুক্ষণ পরে আর কি এটা সরিয়ে নিয়ে যাব। তো ওই ওর নিচে এখন আমি এই প্লাস্টিকের ডিমটা দিয়ে দিতেছি, এতে করে যখন ও দ্বিতীয় ডিমটা দিবে তখন আমি দ্বিতীয় ডিমটা দিলে তখন আমি এই প্লাস্টিকের ডিমটা সরিয়ে তার জায়গায় হেই যেটা আমি সরিয়ে নিলাম সেটা আবার দিয়ে দিব। এতে করে দুটো ডিমে একই দিনে তা দেওয়া শুরু করবে, আর তখন বাচ্চার বড় ছোট হওয়ার চান্স থাকবে না, বাচ্চাও একই দিনে ফুটবে।
তো আর এই যে এইদিকে দেখতেছেন যে আমার এক জোড়া কবুতর, এই জোড়া কবুতর কিন্তু অনেকদিন ধরে প্রিপারেশন নিতেছে ডিমের, কিন্তু এখনো ডিম দিচ্ছে না। তো আপনারা দোয়া করবেন এই জোড়া কবুতর যেন খুব দ্রুত ডিম দেয়। তো ভিডিও আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার কবুতরের জন্য দোয়া করবেন।